সাম্প্রতিক সহিংসতা ও চলমান পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় গণভবনে বৈঠকে বসে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। একেবারে জঙ্গিবাদী কাজ। জোট নেতাদের মতে চোরাগুপ্তা হামলা করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি জামাত শিবির। সে কারণেই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রস্তাব করেন তারা। জাতীয় স্বার্থে দেশ বিরোধী এ অপশক্তিকে নির্মূল করা প্রয়োজন। ১৪ দলের এ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, চলমান পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থী সহ সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয় ১৪ দলের বৈঠকে। নেতৃবৃন্দ আশা করেন কোনো শিক্ষার্থী ও নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়টিও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে বিশেষ গুরুত্ব সহকারে দেখতে হবে। এ সময় সার্বিক পরিস্থিতি এবং জামাত শিবির নিষিদ্ধের প্রস্তাব প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলেন ১৪ দলীয় জোট নেতারাও। কত ভয়ঙ্করভাবে তারা রাষ্ট্র এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আক্রমণ করতে পারে। আমাদের প্রস্তাব দিয়েছি, আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। বর্তমান যে ক্রান্তিকাল, সে কালে উত্তরণের জন্য তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জামাত শিবিরকে অচিরেই নিষিদ্ধ করা হোক এবং সে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। প্রধানমন্ত্রী সহ সিদ্ধান্ত নেওয়া মানে সিদ্ধান্ত এখন বাস্তবায়ন হবে। সাম্প্রতিক সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে জনমনে স্বস্তি ফিরে আসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ১৪ দলীয় জোট নেতারা। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।